السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال تعالى في شان حبيبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজের জন্য অপেক্ষমান থাকার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিন
ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা জুমার আলোচনায় জানতে পেরেছি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। শুধুমাত্র টাকা পয়সা ধন দৌলত থাকার মানেই সে বড়লোক নয়, আর টাকা পয়সা কম থাকার মানেই সে গরিব বা দরিদ্র নয়। আসল গরিব বা আসল ফকির হলো ওই ব্যক্তি যার হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু মনটা একেবারেই ছোট। আবার বিত্তবান বা সম্পদশালী ওই ব্যক্তি যার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নাই, প্রয়োজন পূরণ করার মতো তার সম্পদ আছে, কিংবা একদমই সম্পদ কম আছে কিংবা নাই, কিন্তু মনটা অনেক বড়, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিত্তবান বলেছে। যদি সম্পদ মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করে, ইবাদত থেকে দূরে রাখে, তাহলে এই সম্পদ আমার জন্য অভিশাপ। এই সম্পদ আমার জন্য কি? অভিশাপ। আর যদি সম্পদ আমার ইবাদতের সহযোগী হয়, সম্পদ কি হয়? ইবাদতের সহযোগী হয়। অর্থাৎ সম্পদ থাকার মাধ্যমে আমার ইবাদত বন্দিগিতে কি হয়? সহযোগিতা হয়। আমার ইবাদত বন্দিগি করার জন্য সম্পদেরও প্রয়োজন আছে। যদি টাকা পয়সা না থাকে তাহলে আমি জামা কাপড় কিনবো কি দিয়ে? আমি ফরজ ঢেকে যে নামাজ আদায় করব, সেই পরিমাণ সম্পদ যদি আমার না থাকে তাহলে আমি জামা কাপড়, পোশাক, এই ফরজ ঢাকবো কি দিয়ে? তো ইবাদত করার জন্য টাকা পয়সারও কি আছে? দরকার আছে। কিন্তু এই টাকা পয়সাটা হতে হবে ইবাদতের সহযোগী। ইবাদতের কি? সহযোগী। নাকি টাকা পয়সা হইলে যদি আমার ইবাদত আমার থেকে ছুটে যায়, টাকা পয়সার কারণে যদি আমার ইবাদত থেকে আমি দূরে সরে যাই, তাহলে এই সম্পদ আমার জন্য অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করবেন যে তোমরা দুনিয়াতে তোমাদের অনেক সম্পদ ছিল কিন্তু তোমরা ইবাদত বন্দিগি করো নাই, কেন করো নাই? তখন যদি ওই ব্যক্তি বলে, আল্লাহ আমি তো অনেক সম্পদ অর্জন করেছি, আমি টাকা পয়সা রোজগার করতে গিয়া, সম্পদ অর্জন করতে গিয়া আমি কি করতে পারি নাই? আমি ইবাদত বন্দিগি ঠিকমতো করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে আমি এই ব্যক্তিকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছি। কি উপাধি দিয়েছি? ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছি। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি দিয়েছি যে এমনি দেই নেই, তাকে এত প্রচুর পরিমাণ, এত প্রাচুর্য, এত বেশি সম্পদ আমি তাকে দিয়েছি, তারপরেও সে আমার ইবাদত থেকে এক মুহূর্তের জন্য কি হয় নাই? বিমুখ হয় নাই। এক মুহূর্তের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ইবাদত থেকে কি হন নাই? দূরে সরেন নাই। আল্লাহ হুকুম করছে সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গেছে, আল্লাহ হুকুম করছে স্ত্রীকে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে আসছে, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করে নাই। অথচ সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ কেমন ছিল জানেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ পাহারা দেওয়ার জন্য 4000, অর্থাৎ সম্পদ বলতে তার যে ভেড়া বকরি, এই ভেড়া বকরি পাহারা দেওয়ার জন্য ট্রেনিং প্রাপ্ত 4000 কুকুর ছিল। 4000 কি ছিল?
কুকুর ছিল। একটা কুকুর কমপক্ষে 1000 ভেড়া বকরি দুম্বা পাহারা দিত। তাইলে 4000 ভেড়া 4000 কুকুর যেই ব্যক্তির শুধু পাহারাদার, তাইলে তার এই ভেড়া বকরি দুম্বা কি পরিমাণ? বললাম যে একটা কুকুর পাহারা দিত 1000 বা তারও অধিক ভেড়া বকরি দুম্বা। তাহলে কি পরিমাণ ভেড়া বকরি দুম্বা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছিল? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন মক্কায় বসবাস শুরু করলেন, এখন দূর দূরান্ত থেকে মানুষ আসে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, কিংবা মরুভূমি অঞ্চল, এখানে কোথাও পানি পাওয়া যায় না। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের পায়ের আঘাতে ওখানে একটা কূপ তৈরি হয়েছে, নাম কি? জমজম কূপ। এখন এই জমজম কূপের পানি মিষ্টি পানি, এখানে এই মরুভূমির মধ্যে আর কোথাও পানি পাওয়া যায় না। তা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে মুসাফিররা কিছু হাদিয়া দিত, কিছু পয়সা দিত, খেরাজ দিত, দিয়ে এখান থেকে কি করত? তারা পানি সংগ্রহ করত। আবার এই পানিকে কেন্দ্র করে আশপাশে কিছু মহল্লা এলাকা জন্ম হয়েছে, বসবাস শুরু করেছে মানুষ। তো তারা কি করত? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা হাদিয়া, একটা খেরাজ, একটা ভাড়া বা একটা, যেহেতু তাদের এটা নিজস্ব বানানো, আল্লাহ তাআলা তাদেরকে দান করছে এই নিয়ামত, তাদেরকে একটা কি দিতেন? একটা টাকা পয়সা দিতেন, মূল্য পরিশোধ করতেন, করে তারপরে তারা এখান থেকে পানি নিতেন। এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক সম্পত্তির মালিক হয়ে গেছেন, অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় বলবেন যে দেখো, এই ব্যক্তিকে আমি দুনিয়াতে এত বেশি সম্পদ দান করেছি, তারপরেও এই ব্যক্তি আমার ইবাদত থেকে এক মুহূর্তের জন্য কি হয় নাই? দূরে সরে নাই। তুমি কি তার চাইতেও বেশি সম্পদশালী ছিলা দুনিয়াতে? দুনিয়ার সবচাইতে বড় সম্পদশালী যে বর্তমানে, তার চাইতেও ওই জমানায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি ছিলেন? বেশি সম্পদশালী ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইব্রাহিম খলিলুল্লাহ নামটা এমনি এমনি দেয় নাই। এই ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে একটা ঘটনা আছে। ফেরেশতারা একবার আল্লাহ তাআলার কাছে একটু হিংসা করে, হিংসা বুঝেন না? হিংসা মানে মনে একটু কেমন জানি লাগতেছে যে আল্লাহ, আমরা সারা দিন রাত 24 ঘন্টা আপনার ইবাদত করি, আরে আপনি ইব্রাহিম খলিলুল্লাহ, তার নামের শেষে আবার একটা উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, আপনার বন্ধু। আমরা সারা দিন রাত 24 ঘন্টা আপনার ইবাদত কইরা, তাও আমরা পারি না আপনার নৈকট্য অর্জন করতে। আর ইব্রাহিম খলিলুল্লাহ কি এমন বান্দা আপনার যে আপনি তারে খলিলুল্লাহ উপাধিটা দিয়ে দিলেন? না, ঠিক আছে, আপনার বান্দা হইতেই পারে, কিন্তু আপনি তাকে একেবারে খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন, এত বড় পদবি তাকে দিয়ে দিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা আসছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরীক্ষা করতে। পরীক্ষা করার পরে লম্বা ঘটনা, আমি আর লম্বা ঘটনার দিকে গেলাম না, সংক্ষেপে বলছি। পরীক্ষা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তো ফেরেশতাকে চিনে নাই, বলছে ভাই তুমি আল্লাহর প্রশংসা করো, তোমার মুখ থেকে আমি আল্লাহর প্রশংসা শুনতে চাই, আর বিনিময়ে তোমার যা চাই আমি তোমাকে তাই দিব। তো ফেরেশতা বলতেছে যে ঠিক আছে, এক কাজ করেন, আপনি আপনার চাহিদা মতো আপনি আমাকে দেন, আপনার দেওয়া অনুযায়ী আমি কি করব? আপনাকে আমি আল্লাহর প্রশংসা শোনাবো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন ঠিক আছে। প্রথমে বললেন তোমাকে এতগুলো সম্পদ দিব, এরপরে বললেন এতগুলো সম্পদ দিব, এরপরে লাস্টে বললেন তুমি আরেকবার আমাকে আল্লাহর প্রশংসা শোনাও, আমি তোমাকে আমার যত সম্পদ আছে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা হইলে পারতাম? পারতাম না। এবার সেই ফেরেশতা গায়েব হয়ে গেছে। ফেরেশতার আর বুঝতে বাকি নাই,
ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি যে তাকে ইব্রাহিম খলিলুল্লাহ, এই খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, এটা যথার্থই দিয়েছেন। এই বেটা তো আপনার প্রশংসা শোনার জন্য মাত্র, শুধুমাত্র আপনার প্রশংসা শোনার জন্য তার সমস্ত সম্পত্তি আমাকে দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। দুনিয়ার বাদশাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করাবেন, দাঁড় করায় জিজ্ঞাসা করবেন যে তুমি বাদশাহী পাইছিলা, রাজত্ব পাইছিলা দুনিয়াতে, তুমি আমার ইবাদত বন্দিগি কেন করলা না? বলল যে আল্লাহ, বলবে আল্লাহ আমি তো দেশের জন্য অনেক পরিশ্রম করছি, রাজত্ব করছি, তো এত বড় রাজত্ব করছি যে আমার আন্ডারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তা আমি এগুলো মেনটেন করতে গিয়া আমি ইবাদত বন্দিগি বেশি একটা করার কি পাই নাই, সুযোগ পাই নাই। আল্লাহ রব্বুল আলামিন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাবেন, দাঁড় করায় বলবেন যে দেখো এই ব্যক্তিকে চিনো কিনা? এই ব্যক্তি হলো আমার সুলাইমান, যাকে আমি সমস্ত বিশ্বজাহানের বাদশা বানিয়ে দিয়েছিলাম। এমনকি শুধুমাত্র মানুষের বাদশা না, মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাস পর্যন্ত যার হুকুম মানত, এই হলো সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে দুনিয়ার সমস্ত রাজত্বের রাজা হয়েও সে আমার ইবাদত করতে ভুলে নাই। তুমি কি হজরত সুলাইমানের চেয়েও বেশি বড় বাদশাহ হয়ে গেছিলা, বড় রাজত্ব পেয়ে গেছিলা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমরা তো জানি, জিন ইনসান থেকে শুরু করে পশু পাখির ভাষাও তিনি কি করতেন? বুঝতেন। জিনের কথা তিনি শুনতেন, জিনকে আদেশ করলে জিন তার কথা মানতে বাধ্য ছিল। এমনকি তাই না, বাতাসকে হুকুম দিলে বাতাস পর্যন্ত হজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম মানতে বাধ্য ছিল। অর্থাৎ সমগ্র বিশ্বজাহানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনস্থ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় বলবেন যে তোমার সম্পত্তি কি, তোমার রাজত্ব কি এই সুলাইমানের চাইতেও বেশি ছিল? সুলাইমানের রাজত্বের চাইতেও তোমার রাজত্ব কি বড় ছিল, যে তুমি সুলাইমান এত বড় রাজত্বের মালিক হয়েও আমার ইবাদত থেকে এক মুহূর্তের জন্য কি হয় নাই? বিচ্যুত হয় নাই, আমাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই, আমার জিকির থেকে এক মুহূর্তের জন্য সরে নাই। আর তুমি এই সামান্য 2-5টা জেলা বিভাগ, 2-5টা জমিন, এই সামান্য একটু খণ্ডের মালিক হয়ে তুমি আমাকে ভুলে গেছো। তোমার জন্য আমার কাছে কোনো জায়গা নেই, তোমার জায়গা জাহান্নাম। এক ব্যক্তি উঠবে, আল্লাহ আমি তো অনেক দরিদ্র ছিলাম, আমি কি দরিদ্র? সম্পদশালীরটা শুনলাম, বাদশারটা শুনলাম, ফকিরেরটা শোনার দরকার আছে না? এক ব্যক্তি উঠবে, বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে একবারে গরিব মানুষ ছিলাম, অসহায়, আমি দিন আনি দিন খাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম, আমার ইবাদত বন্দেগী করার টাইম ছিল না, আমার ইবাদত বন্দেগী করার টাইম ছিল না, কারণ আমি তো আমার খাবার জোগাইতে জোগাইতে আমার সারাদিন শেষ, আমি এত গরিব। আল্লাহ রাব্বুল আলামিন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলবেন, এই ব্যক্তিটাকে চিনো? এই ব্যক্তি আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমি দুনিয়াতে পাঠাইছি, উনি এত কষ্ট করছেন, দিনের পর দিন এমনও গেছে শুধু পানি খেয়ে বেঁচেছিল, শুধু পানি খেয়ে বেঁচেছিল। এমনও গিয়েছে দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ শুধু 1-2টা খেজুর খেয়ে বেঁচেছিল। অথচ এই ব্যক্তিকে চাইলে আমি দুনিয়ার সমস্ত রাজত্ব এর কদমে দিয়ে দিতে পারতাম। এই ব্যক্তি যদি চাইতো সমস্ত পৃথিবীর সমস্ত ধন সম্পদ আমি তার কদমে লুটাই দিতাম, কিন্তু সে সম্পদ চায় নাই, সে আমাকে চেয়েছে। তো দারিদ্র্যে দিন পার করেছে, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই। আমরা নবী হইলে কি করতাম? না খেয়ে থাকতাম জীবনেও? আরে বাপরে বাপ, আমাদের দেশের পীরদের অবস্থা দেখলেই তো বোঝা যায়। হ্যাঁ, অমুক গদ্দিনশীন, অমুক গদ্দিনশীন,
বিশাল এক গদ্দি, বিশাল এক সিংহাসন, এটার ভিতরে এমনভাবে বসে, কোনটা যে চেয়ার, কোনটা যে প্যাট, কোনটা যে তোষক, কিছুই বোঝার কোনো কায়দা নাই। এটা কি আসলে মানুষ না এটা একটা ফুটবল, এটা বোঝার কায়দা নাই। এমন গদ্দিনশীল, গদ্দির ভিতরে এমনভাবে বসছে তারে আর গদ্দিরে আলাদা করা যায় না, সারাদিনই গদ্দির ভিতরে থাকে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, বিশ্বজগতে যত নবী রাসূল এসেছেন সবার ইমাম হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন প্রচার করতে গিয়ে তাকে এত কষ্ট করতে হয়েছে, কখনো একটা উফ বলে শব্দ করে নাই, কখনো বলে নাই আল্লাহ দিন প্রচার করতে গিয়ে এত কষ্ট আমারে আপনি দিতেছেন, এত মাইরা আমারে মারতেছে, উটের ভুঁড়ি আমার কাঁধে উঠায় দেয়, এই জুতার বাড়ি আমাকে মারে, এই পাথর আমাকে মারে, ময়লা আবর্জনা আমার গায়ে ঢিলা মারে, কখনো আল্লাহর কাছে কোনো কি করে নাই, অভিযোগ করেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি টর্চার, কি নির্যাতন হয়েছে আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় বলবেন যে এই ব্যক্তির চাইতে দরিদ্র অবস্থায় তো তুমি দুনিয়াতে দিন পার করো নাই। যেই ব্যক্তিকে আমি, সে যদি খালি সামান্য একটু হুকুম করত সমস্ত ফেরেশতা পাঠিয়ে দিতাম তার সহযোগিতার জন্য, সেই ব্যক্তি কখনো মুখ ফিটা বলে নাই আমার আজকে আহার নাই, আল্লাহ আমারে আহার দেন। বরং সে বলেছে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি হেফাজত করেন, আমার এই আপনার এই বান্দাদেরকে আপনি ঈমান দান করেন, আপনার এই বান্দাদেরকে আপনি হেদায়েত দান করেন, আপনার এই বান্দাদেরকে আপনি ইসলাম দান করেন, কোরআনের নূর দান করেন। সারা জীবন এই দোয়া, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আর আমরা সামান্য সম্পদশালী হলে, একটু টাকা পয়সা হলে আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা কি করি? আল্লাহকে ভুলে যাই, কারণ আমার তো সম্পদ আছে, আমার তো আর আল্লাহকে ডাকার দরকার নাই। আবার অনেকে চিন্তা করি আমার তো সম্পদ নাই, আমি আল্লাহকে ডাকবো কোন সময়, আমার টাইম কই, আমি দিন আনি দিন খাই, দিন মজুর মানুষ, আমি সারাদিন পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদশালী আর সম্পদহীন এর কোনো গুরুত্ব নাই। আল্লাহর কাছে গুরুত্ব হলো বান্দাদের মধ্য থেকে কে কত বেশি পরহেজগার, কত বেশি তাকওয়াবান। সে যদি একেবারে ফকিরও হয় আর যদি তাকওয়াবান হয়, তাহলে দুনিয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি আল্লাহর কাছে সেই ব্যক্তি। আর যদি দুনিয়ার মধ্যে সবচাইতে সম্পদশালী ব্যক্তিও হয় আর সে যদি তাকওয়াবান মুত্তাকি ব্যক্তি না হয়, তাহলে আল্লাহর কাছে এর এক জাররা পরিমাণ কোনো কি নাই, দাম নাই। আবার সম্পদশালী হয়ে আল্লাহকে যদি স্মরণে রাখা যায়, তাহলে সেটাই হলো সবচাইতে উত্তম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কত সম্পদ দিছেন, আবার তারা আল্লাহর রাস্তায় এইভাবেই লুটাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্পদ দিছেন। ওই জমানার শ্রেষ্ঠ ধনীদের তালিকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম গণনা করা হইতো। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। তাহলে বুঝতে পারলাম যে সম্পদশালী হওয়াটা দোষের না, মুত্তাকি না হওয়াটা দোষের। তাহলে আমাদের সবাইকে কি হইতে হবে? মুত্তাকি হইতে হবে, পরহেজগার হইতে হবে, আল্লাহ ভীরু হইতে হবে, খোদা ভীরু হইতে হবে। আল্লাহ ভীরু যদি আমরা না হতে পারি, হাজার হাজার কোটি টাকার মালিক হব আমরা, কিন্তু আসলে মানুষ নামী আমরা যেই মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সেই মানুষ আমরা হতে পারবো না। আর আমরা গরিব হইলাম, সম্পদ কম হলো, দিন আনি দিন খাই, দিন মজুর হইলাম, কিন্তু তাকওয়াবান হলাম, আল্লাহকে ভয় করলাম, আল্লাহকে ভয় করে চলাফেরা করলাম, লেনদেন করলাম, তাহলে
আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার দাম এই দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি। কোনো সম্পদশালীর দাম আল্লাহর কাছে নাই। একমাত্র মুত্তাকি তাকওয়াবান পরহেজগার ব্যক্তির সম্মান আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সবাইকে পরহেজগারি অবলম্বন করে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।